নমস্কার বন্ধুরা, প্রতিদিন সকালে জলখাবারে রুটি, সবজি, লুচি, সুজি এগুলো খেয়ে বোর হয়ে গেছেন? তাহলে নিয়ে আসছি বন্দনা রেসিলে একটা খুব চটজলদি বানিয়ে নেওয়া রেসিপি। আর এই রেসিপিটা খেতে যেমন ভালো তেমনি পেট হালকাও রাখে আর অনেকক্ষণ পেট ভরা থাকে। তাহলে চলুন কী কী লাগছে দেখে নেওয়া যাক। এখানে লাগছে আমার একটা পেঁয়াজ কুচি, কিছুটা বাদাম, কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি সামান্য আমি কারি পাত্তা, একটা গাজরকে টুকরো টুকরো করে নিয়েছি, একটা আলুকেও টুকরো করে নিয়েছি নিয়েছি শস্য আর নুন। লাগবে আমার সাথে কিছুটা হলুদ। আর এখানে আমি চিড়েকে ধুয়ে পরিষ্কার করে একটা ঝাঁঝরিতে রেখে দিয়েছি জল ঝরে যাওয়ার জন্য। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে কিছুটা বাদাম দিয়ে দেবো, সাথে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কিশমিশ। আঁচটাকে খুব কম করে রাখবো, কারণ কিশমিশ খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তাই এটা খেয়াল রাখতে হবে। একটু ভালোভাবে 2 মিনিট এভাবে ভেজে সেগুলোকে তুলে নিচ্ছি তেলের থেকে। বাদাম আর কিশমিশকে এভাবে তুলে নিলাম। সেই তেলে দিয়ে দিয়েছি আমি কিছুটা পরিমাণে শস্য দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি কারি পাত্তাকে ধুয়ে রোদে শুকিয়ে একটা শিশিরে রেখে দিয়েছি, কারণ চট করে কিছু বানাতে গেলে কারি পাত্তা পাওয়া যায় না, তাই আমি এইভাবেই কারি পাত্তাকে রেখে দিই। আর এখানে সেই কারি পাত্তা শস্য ফোড়নের মধ্যে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজকে কুচি করে নিয়ে নিচ্ছিলাম, সেটা দিয়ে দিচ্ছি আলু, টুকরো করে আলু দিয়ে দিলাম গাজর টুকরো। আর এগুলোকে দিয়ে ভালোভাবে একটু নেড়ে 2 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। সাথে আমি দিয়ে দিলাম, এখানে ঢাকনা খুলিয়ে আমি দিয়ে দিয়েছি নুন, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমি হলুদ আমি একটু বেশি দেবো এখানে, কারণ তাহলে রঙটা খুব সুন্দর আসবে, তাই একটু হলুদ বেশি দিয়েছি। দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখছি 5 মিনিট, আলু আর গাজর যেন সেদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে দেখছি আমার আলু ভাজাটা অনেকটাই হয়ে গেছে, আর আলু দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এখানে চিড়েকে দিয়ে দেবো। চিড়েগুলোকে একটু একবারে দিচ্ছি না, একটু একটু করে চিড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে সে মশলাগুলোর সাথে আলু সবজির সাথে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা অবশ্যই দিতে হবে, চিনি না দিলে এতটা ভালো লাগবে না। যারা চিনি খুব কম খান বা খান না, তারা চিনিটা না দিলেও হবে, খেতে পারবেন, এমনিও খারাপ লাগবে না। আমি একটু চিনি দিয়েছি, ভালো লাগবে মিষ্টি মিষ্টি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে এভাবে বাদাম আর কিশমিশকে ভেজে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিটের মতো আমি এভাবে ঢাকা দিয়ে একদম কম আঁচে রেখে দিয়েছি। ঢাকনা খুলে আমি একটা লেবুকে উপর থেকে দিয়ে দিলাম। লেবুটা দিলে ভীষণই ভালো লাগে খেতে। আর কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে নেব। আর আমি এখানে দেখুন এভাবে মিশিয়ে নিচ্ছি, আর একটু ভালোভাবে একটা প্লেটে এভাবে একটু সাজিয়ে দেবো, কারণ বলে না, দেখতে আগে সুন্দর লাগলে তাহলে খেতেও ভালো লাগে।